ঈদের বাকি হাতে মাত্র আর কয়েকদিন। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে গবাদি পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ভালো বেচাকেনার প্রত্যাশা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। রাজধানীর অন্যতম বৃহৎ অস্থায়ী কোরবানির পশুর হাট তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বৃষ্টির কাদা পানিতে নাজেহাল অবস্থা ক্রেতা বিক্রেতাদের। আমি এটা কি করলাম যে আল্লাহ যদি আমার রিজিকে লেখে আমি এনতে দিতে পারবো, আর যদি না লেখে তাহলে কিছু করব না। গাড়ি আনতে নিয়ে এসেছে, আমরা আমার দুইটা আর না দুইটা তিনটা এইভাবে আসছি। দাম চাচ্ছি এটা বড়টা 2,20,000, ওইটা 1,80,000। আমরা প্রদত্ত এখানে আসছি 8টা গরু নিয়ে। 8টা গরু দিয়ে নিজেদের পোষা গরু নাকি? হ্যাঁ, নিজেদের পোষা গরু। আমরা এসব গরু প্রায় 9 মাস 8 মাস কোনোটা 7 মাস এই হাটে আমরা প্রতি বছরই প্রায় আসি, কিন্তু এবারেও আশা আছে যে এবারও হাটটা ইনশাল্লাহ খুব ভালো যাবে। দাম বেশি, অনেক দাম বেশি তুলনামূলক। গতবার এরকম গরু মোস্ট প্রবাবলি সেল হয়েছে ধরা গেল 2,10,20, এই গরু এখন চাচ্ছে 3,20,000 উপরে দাম, আস্কিং প্রাইস, অনেক দাম। বিক্রি হয়েছে? হয়েছে। কত বিক্রি? 160। 1,60,000 টাকা। টাকা তো পরে একটু দুঃখ পাইছে, আমার গরুই একটা বয়, তাইতে আমি তাড়াতাড়ি ছেড়ে দিই। এই অবস্থার মধ্যেও হাটের আকর্ষণ বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ব্যবসায়ীদের থাকা খাওয়া সহ রয়েছে জাল টাকা শনাক্তকরণের সুবিধা। ইতিমধ্যে আমাদের হিসাবে প্রায় 150 উপরে গাড়ি চলে এসেছে। আর আমরা তো হাটটি আমরা 5 দিনের জন্য ইজারা, তো যেহেতু আমাদের ব্যাপারীরা ঢাকার বাইরে থেকে চলে এসেছে এবং অনেক ব্যাপারী ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে, তো ইতিমধ্যে মাঠও ভরে গেছে গরুতে। তো আমরা ব্যাপারীদেরকে বলেছি আপনারা আসুন, আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিব এবং আমরা ব্যাপক পরিমাণে গরু এবার আমরা প্রায় বিক্রি হয়ে যাবে, ওই খালি জায়গা গ্যাপ করব। এভাবে প্রায় 20 থেকে 25,000 গরুর টার্গেট নিয়েছি। ইনশাল্লাহ নগরবাসীকে আমরা 20 থেকে 25,000 গরু উপহার দিতে পারবো। এদিকে ছিনতাই আর নকল টাকা রোধে পুলিশেরও রয়েছে কড়া নজরদারি। তো আমাদের এই তেজগাঁও জনের মধ্যে এবং তেজগাঁও শিল্পাঞ্চলের মধ্যে এইখানেই একটা হাট আছে শুধু, আরেকটা হাট আছে আপনার মোহাম্মদপুরে। এই হাটে যেন কোনো ধরনের ছিনতাই বা অন্য কিছু না ঘটে এবং এখানে যেন কোনো আপনার ফ্যাক কারেন্সি, সেই কারেন্সি যেন না আসে, সেই ব্যাপারে আমাদের বিভিন্ন মেশিনও থাকবে, এগুলো গাড়ি থেকে বেতন না সেই অনুযায়ী কাজ করছে। এছাড়া পুরা হাটেই আপনারা দেখেন যে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা দেখব কোনো ধরনের মানে খারাপ কিছু যেন না ঘটে, সেজন্য পুলিশ আইনানুগ ব্যবস্থা। সকলের প্রত্যাশা সব প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাবে রাজধানীর কোরবানির হাট, হবে ভালো বেচাকেনা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।